লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি সত্য। আর আমরা এই কথার ভিত্তিতে সমস্ত মানুষ মুসলিম একসাথে হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে একসাথে দিনের কাজ করার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হিসেবে কবুল আর মঞ্জুর করেন। এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আল্লাহ তালা আমাদেরকে দিনের রাস্তা কবুল করছেন, এই জন্য আল্লাহ তালার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আর সমস্ত দুনিয়ার উম্মত যাতে এক আর নেক হয়ে যায়, সমস্ত উম্মত যাতে এরকম আল্লাহ তালাকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাইতে পারে, আর আমাদের প্রত্যেকের ইমান আমল যেন সহি হয়ে যায়, বলছে আমাদের এখলাস যাতে সহি হয়ে যায়, এর জন্য আমরা আল্লাহ তালার রাস্তায় বের হয়েছি। এবং আল্লাহ রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য এটা যে সমস্ত দুনিয়ার মানুষ কী করে আল্লাহ তালাকে চিননেলা হয়ে যায়, আল্লাহ তালাকে মাননেলা হয়ে যায়, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মাননেলা হয়ে যায়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দগি চালনেলা হয়ে যায়। বলছে ওই এক ফিকির নিয়ে এখানে জমা হয়, আর সমস্ত উম্মতের ভিতরে যাতে ভ্রাতৃত্ব পয়দা হয়ে যায়, হ্যাঁ, মানুষের জন্য বলছে এই যে এক মূলনীতি, বলছে এইগুলো যাতে আমাদের ভিতরে চলে আসে, মানুষের ভিতরে যাতে হিংসা বিদ্বেষ না থাকে, হ্যাঁ, মানুষের ভিতরে যাতে এরকম দ্বন্দ্ব কলহ না থাকে। আল্লাহ রাসূল এরকম আইসা ফিকির করছে সমস্ত উম্মত কী করে এক ছাতার ভিতরে আসে। আল্লাহ তাআলা রাসূল যেরকম সমস্ত উম্মতকে এক ছাতার উপরে উঠাইছেন, এক দিনের উপরে উঠাইছেন, বলছে এই দিনের জামাতের মেহনত, এই তাবলিগ জামাতের ফিকির এটাই এক, সমস্ত তাবলিগওয়ালাদের ফিকির এইটাই যে সমস্ত মানুষ কী করে আল্লাহ তাআলার হুকুম মাননেলা হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চালনেলা হয়ে যায়। আর এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে যে দিন দুনিয়ার বুকে জিন্দা করছিলেন, বলছে ওই দিন সমস্ত দুনিয়ার ভিতরে কী করে আবার দুবারা জিন্দা হয়ে যায়, বলছে ওই ফিকিরকে নিয়েই আমাদের এই সমাবেশ। হ্যাঁ, তাবলিগ জামাত কোনো মানে এরকম দল না, এটা সমস্ত উম্মতের জন্য, হ্যাঁ, সমস্ত মানুষের জন্য। এটা যারা আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে প্রত্যেকেরই এই কাজ। আর যারা কালেমা পড়ি নাই মানুষ, বলছে তাদেরকেও এই দিনের উপরে আসা জন্য এরকম যারা কালেমা পড়ছে তারা ফিকির করবে, সমস্ত মানুষ যাতে এরকম আল্লাহ তাআলাকে চিনতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভাই আমাদের এই দাওয়াতের কাজের মেহনতের এরকম কি মূল উদ্দেশ্য। আল্লাহ পাকের কাছে প্রত্যেক মুসলমানের জন্য নাজাতের জন্য দোয়া করতেছি ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আল্লাহ পাক যেন আমাদের হক্কানি যে এলেম বা আমাদের যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে দুনিয়া এবং আখিরাতে নির্ভর করে দুনিয়াকে পার করার তৌফিক দান করেন। আমিন। ইজতেমার পরিবেশটা খুবই সুন্দর, আমরা সবাই খুবই সুন্দরভাবে আমল করতে পারতেছি। এখানে পরিবেশ খুবই সুন্দর, তো এখানে কোনো বিশৃঙ্খলা নেই। আল্লাহ পাকের রহমতে এখানে যা যা প্রয়োজন, মানুষের ক্যাম্প, মানুষের ওযুখানা, গোসলখানা, বাথরুম, টয়লেট পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে। এখানে ফায়ার সার্ভিস অনবরত অ্যাম্বুলেন্স দিয়ে টহল দিতেছে, আপনার ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ করা হইতেছে। পুলিশ প্রশাসন ভাইদের খুবই সার্বিক সাহায্য সহযোগিতা চলতেছে, আন্তরিকতার অনুভূতি দেখতেছি। তো এখানে না আসলে বোঝা যাবে না যে মুসলমানদের এই জমায়েত এখানে কতটা শান্তি আল্লাহ পাক রাখছেন।